নতুন নিয়মে সঠিকভাবে একটি ভেরিফাইড বাইবিট অ্যাকাউন্ট কিভাবে খুলবেন জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ওকে, প্রথম কাজ হবে প্লে স্টোরে চলে আসুন। প্লে স্টোরে গিয়ে শুধু বাইবিট লিখে সার্চ করলে অ্যাপটা পেয়ে যাবেন। প্লে স্টোরে অফিসিয়ালভাবে অ্যাভেলেবল আছে। আর যদি ব্রাউজার থেকে অ্যাকাউন্ট খুলতে চান, অ্যাকাউন্ট খোলার লিঙ্কটাও এই ভিডিও ডেসক্রিপশন বা প্রথম কমেন্টে দিয়ে দিব। ওইখানে গিয়ে শুধু অ্যাকাউন্ট খুলে আপনারা কিন্তু অ্যাপে কিন্তু লগ ইনও হয়ে যেতে পারেন। আর যদি অ্যাপ থেকে অ্যাকাউন্টটা খুলতে চান তাহলে কাজ হবে, চলে আসুন সরাসরি অ্যাপের মধ্যে। প্রথম অবস্থায় এই যে আপনাদের অ্যালাউ চাইবে, জাস্ট আপনারা এখান থেকে অ্যালাউ করে দিবেন। এরপর লোডিং নিয়ে আপনাদের সামনে আরও একটা পেজ আসবে। এই যে এখান থেকে অ্যাকাউন্ট খোলার জন্য সাইন আপ অপশনটা খুঁজে বের করবেন। আমরা সাইন আপ অপশনটা প্রথমেই পেয়েছি, এখানে একটা ক্লিক করব। তারপর বাংলাদেশ কান্ট্রি অটোমেটিক সিলেক্ট হয়ে গিয়েছে, না হলে আপনারা সিলেক্ট করে দিতে পারেন। এরপর নতুন একটা অ্যাকাউন্ট খোলার জন্য ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক করবেন। এরপর মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলবেন নাকি ইমেল দিয়ে। যদি মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতে চান মোবাইল নাম্বার দিয়ে দিবেন, আর ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলতে চাইলে ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন। এরপর আপনাদের কাজ হবে যে রেফারেল কোড, এই যে এখানে দেখুন অপশনালের পাশে একটা অ্যারো আইকন আছে, এই অ্যারো আইকনে একটা ক্লিক করবেন। ক্লিক করলেই রেফারেল কোড দেওয়ার অপশন পেয়ে যাবেন। আর অবশ্যই রেফারেল কোডের এইখানে আপনারা টিএস টিম এটা ব্যবহার করবেন। এইটা দিয়ে কিবোর্ড থেকে ডানে একটা ক্লিক করলে এই যে দেখুন এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। এইটা মূলত আমাদের রেফারেল কোড, এই যে এটা দিয়ে ডানে ক্লিক করলে দেখুন বাইবিট এক্স টেকনিক্যাল সাবমিট আমাদের এটা কিন্তু চলে আসবে। তো এই রেফারেল কোড ব্যবহার করবেন বাইবিটের মধ্যে এক্সট্রা বেনিফিট পাওয়ার জন্য এবং আমাদের টিমে জয়েন হওয়ার জন্য। অবশ্যই এই টিএস টিম এই রেফারেল কোড ব্যবহার করতে ভুলবেন না। এটা ব্যবহার করার পরে যে এখানে একটা খালি ঘর আছে, এখানে ক্লিক করে টিক মার্ক দিবেন। আগে থেকে দেওয়া থাকলে আর দেওয়া লাগবে না। তারপর শুধু কাজ হবে এই যে এখানে সাইন আপ নাও লেখা আছে, এই সাইন আপ নাও এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই একটা পাজেল আসবে। এইটা মূলত এই যে এখানে আছে, এটা এই যে এখানে এনে আপনাদের কমপ্লিট করতে হবে। এই যে তীর চিহ্ন আইকনটা হাত দিয়ে ডান দিকে টান দিলে এটা মূলত আসবে। এই যে আমরা টান দিয়ে এই যে এখানে ছেড়ে দিলাম, মিলিয়ে দিবেন, তাহলে দেখবেন পরবর্তী পেজে নিয়ে আসবে। এই যে পরবর্তী পেজে মানে যে ইমেল বা নাম্বারটা দিলেন সেখানে একটা কোড যাবে, সেই কোডটা দিয়ে আপনারা পরবর্তী পেজে চলে আসবেন। আমরা কোড দিয়ে পরবর্তী পেজে চলে আসবো। তারপর দেখবেন আপনাদের একটা পাসওয়ার্ড সেট করার কথা বলবে। এখানে অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, মানে হচ্ছে আপনারা কিছু সংখ্যা দিতে পারেন, স্টার হ্যাশ। আপনাদের হচ্ছে যদি নাম দেন তাহলে অবশ্যই ছোটো হাতের ওয়ার্ড, বড় হাতের ওয়ার্ড, এরকম একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে সাইন আপ নাও এখানে একটা ক্লিক করবেন। তো আমি এখান থেকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে সাইন আপ নাও একটা ক্লিক করে দিচ্ছি। তারপর দেখবেন এরকম একটা পেজ আসবে। এইবার আপনাদের আইডেন্টিটি ভেরিফাই করতে হবে। এই যে সরাসরি এরকম একটা পেজ এসেছে, ভেরিফাই মাই আইডেন্টিটি, এখানে ক্লিক করলেই ভেরিফাইয়ের পেজে কিন্তু নিয়ে যাবে। আর কখনো যদি এই পেজটা কেটে যায় বা না আসে তাহলে তারপর কিভাবে ভেরিফাই করবেন সেটাও দেখাতে চাই। এই যে এরকম যদি পপআপ আসে আপনাদের কাজ হবে আই এম নিউ টু ক্রিপ্টো, এখানে একটা ক্লিক করবেন। আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তারপর সরাসরি আমরা বাইবিটের মধ্যে প্রবেশ করব। এই যে প্রবেশ করলেও এই যে এখানেও ভেরিফাই করার অপশনটা পেয়ে যাবেন। তো সে যেখানেই হোক আপনাদের কাজ হবে অবশ্যই ভেরিফাইটা করতে হবে। ভেরিফাই পেজে চলে আসবেন, ভেরিফাই নয় ক্লিক করে। তো প্রথমে ওখানে ক্লিক করেও এই পেজে চলে আসতে পারেন, আমরা এখান থেকে আসলাম আর কি। তো এইখানে আসার পর এখন ভেরিফাই করবেন কিভাবে। বাংলাদেশ কান্ট্রি বসে গিয়েছে, না গেলে আপনারা আপনাদের কান্ট্রি সিলেক্ট করবেন। মানে কেউ যদি ইন্ডিয়া থেকে দেখেন, বাইরের দেশ থেকে ভেরিফাই করতে চান, সেই দেশের কান্ট্রি সিলেক্ট করবেন। যে দেশের আইডি কার্ড দিয়ে মূলত ভেরিফাই করবেন আপনাদের সেই দেশটা এখানে সিলেক্ট করতে হবে। আমরা বাংলাদেশ দিয়েছি। তারপর আইডি কার্ড দিয়ে ভেরিফাই করবেন, না হলে ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট এগুলো দিয়ে আপনারা কিন্তু ভেরিফাই করতে পারবেন। আমরা আইডি কার্ড দিয়ে ভেরিফাই করব, মানে আমাদের এনআইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড দিয়ে। সো এটাই আমাদের সিলেক্ট আছে, এটাই থাকলো। আপনারাও এটা দিয়ে করতে চাইলে এটা সিলেক্ট করে তারপর ভেরিফাই একটা ক্লিক করবেন। বা আপনারা যদি পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে চান ওইটা সিলেক্ট করে আপনারা ভেরিফাই একটা ক্লিক করবেন। তারপরে দেখুন এরকম একটা পেজ আসবে। এখন আপনাদের কাজ হবে কন্টিনিউ লেখা আছে, কন্টিনিউ লেখা আছে এখানে একটা ক্লিক করলেই লোডিং নিয়ে আপনাদের সামনে আরও একটা পেজ আসবে। এইবার মূলত আপনাদের এনআইডি কার্ডের ছবি তুলতে হবে। সামনের দিকে আর পিছনের দিকে ছবিটা তুলে নেবেন, জাস্ট একদম আলোতে গিয়ে ক্লিয়ারভাবে। আমরা এখান থেকে কি করব, কন্টিনিউ অপশনে একটা ক্লিক করব। তারপর লোডিং নিয়ে আমাদের সামনে আরও একটা পেজ আসবে। এইবার মূলত আমরা আমাদের এনআইডি কার্ডের সামনের দিকে আর পিছনের দিকে ছবিটা তুলে নিচ্ছি, আপনারা তুলে নেবেন। ওকে, আমি আমার এনআইডি কার্ডের সামনের দিকে আর পিছনের দিকে ছবিটা তুলে নিয়েছি, মানে ক্যামেরা চালু হয়ে যাবে। এনআইডি কার্ডের সামনের দিক ধরবেন, অটোমেটিক দেখবেন স্ক্যান করে টিকমার্ক চলে আসবে। তারপর আবার ব্যাক সাইড আপনারা আনবেন, অটোমেটিক্যালি স্ক্যান করে পরবর্তী পেজে চলে আসবে। এবার ফেস ভেরিফাই লাগবে, মানে যার এনআইডি তার ফেসটা মূলত ভেরিফাই করতে হবে। চোখে চশমা থাকা যাবে না, মাথায় টুপি থাকা যাবে না, মুখে মাস্ক থাকা যাবে না। এইরকম স্পষ্টভাবে আলোতে গিয়ে একটা ছবি তুলবেন বলতে ক্যামেরা চালু হয়ে যাবে, যেভাবে ইনস্ট্রাকশন দিবে আপনারা ফেসটা ভেরিফাই করে নেবেন। তো কন্টিনিউ অপশনে ক্লিক করে আমি আমার ফেসটা ভেরিফাই করে নিচ্ছি।
ও মাই গড, জাস্ট একবার দেখুন, আমরা ফেসটা ভেরিফাই করেছি, মানে ক্যামেরা চালু হয়ে গিয়েছিল, অটোমেটিক্যালি স্ক্যান করলে একটু কাছে আনতে বললো, ক্যামেরাটা কাছে আনতে বললে কাছে আনবেন। দেখুন সাথে সাথে আমাদের এটা ভেরিফাই হয়ে গিয়েছে। ভাইরে ভাই, আমরা ব্যাক করে দেখাতে চাই এটা আসলে এখনই সাথে সাথে ভেরিফাই হলো কিনা। তো চলুন আমাদের প্রো ভার্সনে প্রথমত যেতে হবে। কিভাবে যাব? আমরা একটা রিলোড দিলে দেখি আবার প্রো ভার্সনটা আসে কিনা। না আসলে আপনাদের কাজ হবে যে ওপরে দেখুন প্রোফাইলের একটা লগো আইকন আছে, এইখানে একটা ক্লিক করবেন। তারপর দেখুন অবশ্যই এই যে বাইবিট প্রো, এখানে একটা ক্লিক করে প্রো ভার্সনে আপনারা চলে যাবেন, কারণ প্রো ভার্সনে গেলেই আরও সুযোগ সুবিধাগুলো এখান থেকে দেখতে পারবেন, নিতে পারবেন। এখন কাজ হবে আবারও প্রোফাইলের লগো আইকনে একটা ক্লিক করুন। এই যে দেখুন সাথে সাথে আমাদের অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই হয়ে গিয়েছে। বাট আপনাদের অনেক সময় একটু টাইম লাগতে পারে, বাট সঠিকভাবে করলে দেখবেন দ্রুতই আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। এরপর আপনাদের কাজ হবে আরও সিকিউরিটি ঠিকঠাক করার জন্য এই যে এখানে একটা তীর চিহ্ন অ্যারো আইকন আছে, এখানে একটা ক্লিক করবেন। এরপর আপনাদের কাজ হবে যদি নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলেন তাহলে হচ্ছে ইমেলটা অ্যাড করে নেবেন, আর যদি আপনারা ইমেল দিয়ে অ্যাকাউন্ট খোলেন তাহলে কিন্তু আপনারা হচ্ছে নাম্বারটা অ্যাড করে নেবেন। এই যে এখানে সিকিউরিটি লেখা আছে, এখানে একটা ক্লিক করবেন। সিকিউরিটির এখানে ক্লিক করার পরে মনে করেন আমরা পাসকি পরে তৈরি করব, এই যে এখানে গিয়ে আপনারা মোবাইল নাম্বার অ্যাড করতে পারবেন, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করে নিতে পারবেন। ঠিক আছে, এগুলো একটু করে নেবেন, তাহলে দেখবেন আপনাদের সিকিউরিটি আরও অনেক বেশি স্ট্রং হয়ে যাবে। এইভাবে প্রিয় দর্শক আপনারা এতটা সহজেই একটি ভেরিফাইড বাইবিট অ্যাকাউন্ট খুলতে পারবেন। আর আরও বিস্তারিত আপডেট জানার জন্য বা দেখার জন্য, আমাদের সাথে জুড়ে থাকার জন্য মাস্ট বি আমাদের টেকনিক্যাল সাব্বির টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে ভুলবেন না। টেলিগ্রামে গিয়ে টেকনিক্যাল সাব্বির সার্চ করলেই পেয়ে যাবেন, আর লিঙ্ক থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বা প্রথম কমেন্টে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।